অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্য জ্ঞানী চুপ, পূর্ণ জ্ঞানীর বিনয় বেশি, শান্ত তাহার রূপ। বন্ধু, একাকিত্ব উপভোগ করতে শিখুন। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় থাকবেন। কারোর সঙ্গে দুদিন মিশলেই যদি মনে হয় সহজ মানুষ, তাহলে জীবনে বহুবার তুমি ভুল করবে। বন্ধু, কথাগুলো এমনি এমনি বলি না, অভিজ্ঞতা থেকে বলছি। সব সমস্যাতে তিনটি সমাধান আছে। মেনে নাও, বদলে যাও, না হলে ছেড়ে দাও। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আবার নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। কি ভাবছেন মানুষের উপকার করলে মহান হবেন? তাহলে বন্ধু, তুমি ভুল ভাবছেন। এটা স্বার্থের দুনিয়া রে ভাই। কাজ মিটে গেলে আপনাকে ভুলে যাবে। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো মানুষের উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখে না। সৎ মানুষ কখনো তেলবাজ হয় না, আর যে তেলবাজ সে কখনো সৎ মানুষ নয়। পৃথিবীর সব মানুষ তোমার সাথে বেইমানি করলেও তোমার যোগ্যতা কখনো তোমার সাথে বেইমানি করবে না। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যত বেশি ভালো হবেন, বাস্তা তত বেশি খাবেন। মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয়, তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? উপর থেকে নয়, মানুষকে ভিতর থেকে চিনতে চেষ্টা করো। চিনি আর লবণ একই হলেও স্বাদ কিন্তু আলাদা। বন্ধু, শুধু মরিচ খেলে ঝাল লাগে তা নয়, উচিত কথা বললেও কিছু মানুষের ঝাল লাগে। যাদের মন ভালো তাদের ভাগ্য খারাপ, কারণ তারা কাউকে ঠকায় না, বরং নিজে অন্যের কাছে ঠকে। বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড, শিক্ষা হচ্ছে মানুষের কারাদণ্ড, আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। আপনাকে নিয়ে যারা সমালোচনা করবে সেটা তাদের যোগ্যতা, আর আপনি তাদেরকে হিসাবে রাখেন না, সেটা আপনার ক্ষমতা। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়েই আঘাত করবে। তুমি মানুষ হিসাবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না। শুধু তোমার ভিতর সততার বীজ রোপণ করে যাও, সময়ে সব প্রকাশ হয়ে যাবে। আয়নায় যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত। ধৈর্যহীন ব্যক্তির বর্তমান আর ভবিষ্যৎ বলে কিছুই থাকে না। লোভে পড়লে মানুষ নিজের আত্মসম্মানকেও নিলাম করে দেয়। সম্মান করা ভালো, তবে ততটুকুই যতটুকু নিজের আত্মসম্মান বজায় থাকে। গুরুত্ব দেওয়া ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়। চুপচাপ থাকো, নীরবে হয়ে কাজ করো। নিজের আত্মসম্মান বজায় রেখে পরিশ্রম করে যাও। অনেক সময় যখন মনে হয় জীবনে সব ভালোই চলছে, কিভাবে যে জীবন তোমার পরীক্ষা নেবে তা বুঝতেও পারবে না। বন্ধু, কখনোই নিজের দুর্বলতাকে অন্যের কাছে প্রকাশ করতে যেও না। মানুষ সুযোগ পেলে দুর্বল জায়গা আর দুর্বলদেরকেই বেশি আঘাত করে। পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা হলো চোখের ভাষা।
এই ভাষা পড়ার জন্য মনে গভীর ভালোবাসার দরকার হয়। কারোর সঙ্গে দুদিন মিশলে যদি মনে হয় সহজ মানুষ, তাহলে জীবনে বহুবার তুমি ভুল করবে। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন প্রেরণামূলক কথা শুনতে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে নতুন কিছু প্রেরণামূলক কথা নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি পুরোপুরি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।